আর আমি এটা শুরু করি, ওখানে থাকা খাওয়া ঘর সব দিত। লাইট মানে তাকানো যাচ্ছে না, এত রোদের জোর। আমি একটু বিষয়টা বলে দিই, কেটে দেন। আজকে আমার 31 বছরই পড়লো। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। প্রথম ভিডিওতেই আপনারা যেভাবে উৎসাহ ও ভালোবাসা দিয়েছেন, আমি সত্যি ভীষণ অভিভূত ও আপ্লুত। আশা করছি এই ভিডিওটাও আপনাদের নিরাশ করবে না। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর কমেন্ট করে অবশ্যই জানান কোথায় কোথায় আরও ইমপ্রুভ করলে ভালো হতো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে তখন 2:45 বাজে আর আমার বন্ধু চলে এসছে আমার বাড়ির সামনে। আজকে ওর সাথেই আমি যাচ্ছি। রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তা কুয়াশা ছিল বেশ, আমরা তখনও বুঝতে পারিনি আমাদের সামনে কী অপেক্ষা করছে। এর আগে রাতের বেলায় আমি কোনো দিন বাইক রাইড করিনি, তো প্রথমবারের অভিজ্ঞতায় আমি বুঝতে পারিনি যে কী হতে পারে। কিছু দূর যাওয়ার পরেই ঘিরে ধরল কুয়াশা, সে ভয়ঙ্কর কুয়াশা। আমি তো রীতিমতো আতঙ্কেই পড়ে গেছিলাম কিভাবে যাব, কারণ সামনের দিকে কিছু দেখতে পাচ্ছিলাম না। আপনাদেরকেও একবার দেখাই যাব কি করে। তাও উল্টো দিক থেকে গাড়ি এলে তাও ঠিক আছে। উল্টো দিক থেকে গাড়ি এলে তাও ঠিক আছে। এভাবেই আমরা চলতে থাকলাম যতক্ষণ না গন্তব্যে পৌঁছাচ্ছি। মাঝখানে দুবার চা বিরতি নেওয়া হয়েছিল, তারপরে আবার চলা শুরু। যেতে যেতে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এই ভিডিওটা যার ওপর বেস করে, মানে যে টপিকটার ওপর বেস করে, সেই টপিকটার ওপরে আপনারা কি জানেন পূর্বস্থলীর ইতিহাস কি, বা অক্সবোলে কিভাবে সৃষ্টি হয়েছিল, বা এখানে যে মাঝিরা কাজ করে তারা কবে থেকে আমাদের মতো ফটোগ্রাফারদের নৌকায় করে ঘোরানো শুরু করেছিল? এই ভিডিওটা আজকে এর ওপরে বেস করেই তৈরি করছি। ভিডিওটার সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত। কথা বলতে বলতেই ভোরের আলো ফুটে গেল এবং আমরা পূর্বস্থলী অনেক কাছেই চলে এলাম। পথে পড়ল এক নাম না জানা নদী। তার সৌন্দর্য আমাদের চোখকে বারবার টানছিল, বলছিল যেন একটু থেমে যাও, আমার রূপের অহংকার দেখে যাও। কিন্তু আমাদের হাতে সময় কম, পূর্বস্থলীর রাজাকে দেখতে হবে যে। 3.5-4 ঘন্টা রাইড করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম পূর্বস্থলী। আজকে আমার সঙ্গী সৌম্য, আমি আর সৌম্য বেরিয়েছি সকালবেলা। সৌম্য আমার বাড়িতে এসেছিল পিক আপ করার জন্য। তো তখন টাইমটা দেখিয়েছিলাম ভোর 3টে বাজে। আমরা কল্যাণী থেকে রওনা দিয়েছিলাম আর এই এসে পৌঁছালাম এখন প্রায় 6:45। তো চলুন আমাদের গাইড এবং বোটম্যানের সাথে দেখা করি, পরিচয় করি আর জেনে নিই তিনি কে। তো বন্ধুরা, চলুন সেই মানুষটার সাথে পরিচয় করাই। তিনি আর কেউ নয়, জয়ন্ত প্রামাণিক, আমাদের সবার প্রিয় জয়ন্তদা। জয়ন্তদার বোটে আজকে রয়েছি। তো জয়ন্তদার থেকে শুনবো আজকের যে কথাগুলো আগেই বললাম, অক্সবো লেক এবং পূর্বস্থলীর ইতিহাস। তো চলুন জয়ন্তদাকে সাথে কথা বলি এবং জয়ন্তদার থেকে প্রথমে ইতিহাসটা জানি, তারপরে জয়ন্তদা কিভাবে এই প্রফেশনে এলো সেই ব্যাপারে কথা বলব। আমাদের এই চুপির যে লেকটা মোটামুটি আজ থেকে 37-38 বছর আগে ওটা মেন গঙ্গা ছিল। তারপরে যখন ওটা ছেড়ে দিয়ে মায়াপুর ইস্কনের পাশ দিয়ে বার হয়ে যায়, তারপর ওই জায়গাটা আস্তে আস্তে মন্দা হয়ে যায়। বালির চর পরে প্রচুর বাইরের পরিযায়ী হাঁস, বিভিন্ন রকম পাখি নামতো। তখন আমরা কিছু চিনতাম না, মানে শুধু ওর একটা আওয়াজ শুনতে পেতাম। আস্তে আস্তে আমরা তো তখন দেখতে দেখতে আমাদের অতটা গুরুত্ব আসতো না।
মানে প্রচুর পাখি, মানে জল বলে দেখা যেত না, এরকম পরিস্থিতি গায়ে ছিল। দিয়ে কিছুদিনের মধ্যেই আমাদের কাষ্টশালী নিবারণী হাই স্কুলের হেডমাস্টার নিতাই চন্দ্র নন্দন এবং আরও অন্য মাস্টাররা সবাই মিলে একটা অন্য স্কুলের সঙ্গে যোগাযোগ করে সেই স্কুলের মাস্টার ছাত্র নিয়ে আমাদের এখানে ঘুরতে এসেছিলেন। তখন মাস্টারমশাইরা আমাদের জানায়, যারা মৎস্যজীবী আছে, যাদের নৌকা আছে, ছাত্রদের বলে যে গার্জেনদের খবর দিতে অমুক ডেটে নৌকাটা লাগবে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। অনেক দিন হ্যাঁ, সেই দিনকে ওই ওনাদের সঙ্গে নৌকাতে আমিও এসেছিলাম। মানে আমাদের নৌকা ছিল না, আমার পাড়ার অন্যদের নৌকা ছিল, তার বন্ধু বান্ধবের সঙ্গে এসেছিলাম। আচ্ছা, ওই আসার পর ওই দেখেই আমার মনটা ভরে যায়। বেশ। দিয়ে তারপর স্কুল লাইফ শেষ করে দিয়ে ওই এই দিকেই নজরটা পড়ে থাকতো। স্কুলে তারপর আর বেশি দিন করা হয়নি বা বেশি ক্লাস এগোতেও পারিনি। বাহ, আস্তে আস্তে নিজের ছিল না, পাড়ায় আরও কাকা জ্যাঠা যেসব আছে আত্মীয় স্বজন, তাদের নৌকা নিয়ে প্রায় ঘুরতে বার হয়ে পড়তাম। আচ্ছা, আর আমি এই দিয়ে তারপর আস্তে আস্তে এই দু একজন আস্তে আস্তে এখন মোটামুটি অনেক লোকজন আছে, তার আমি এটা শুরু করি। আজকে আমার 31 বছরই পড়লো। 31 বছর ধরে হ্যাঁ, আপনি- 31 বছর। Oh my God, ভাবা যায় না, তখন সালটা হচ্ছে আপনার 92 কি 93 সাল, 1992 না 93। ভাবা যায় না। এখনো সেই চলছে এই গায়ে। তখন আমরা মাঝি ছিল প্রচুর, এই দিকে নজর ছিল না। আচ্ছা, সেই সময় স্কুল থেকে মাস্টাররা যে কটা নৌকা নিয়েছিল, 6টা না 7টা লেগেছিল। হ্যাঁ, সেই সময় সেই মাঝিরা এসেছিল, তারাও দেখেছিল। সেই মাঝিরা এখনো কয়েকজন চালায়, তখন থেকে ওরা চালাতো না এই কাজে। আচ্ছা, এখন মোটামুটি প্রায় 90টা মাঝি হয়েছে এখানে, 90 জন। 90 জন। তার মানে প্রচুর এখানে হ্যাঁ, প্রচুর ফটোগ্রাফার আসছে, প্রচুর ওই এলাকায় একটা পিকনিক স্পট করেছে, সেসব লোকজন এমনি ঘুরতে আসছে। আচ্ছা, এসব বিভিন্ন রকম বিষয় নিয়ে মোটামুটি এখন 90টা মাঝি পৌঁছে গেছে এখানে। আপনার দেখা দেখি নিশ্চয়ই অনেকেই হ্যাঁ, এসছে এই পেশায় হ্যাঁ, এই এবং কথাই এসছে, তাদের বা আমি নিজেও মানে এই কাজে আমি নিজেও অনেক ছেলেকে মানে মাঝিতে এই কাজে যুক্ত করে দিয়েছি, মোটামুটি প্রায় গোটা 15। বলা যেতে পারে এটা খুব ভালো কাজ একখানা করেছেন, কারণ অবশ্যই, কারণ আস্তে আস্তে যেভাবে প্রকৃতি ধ্বংস হচ্ছে, সেই দিক থেকে আপনারা যেভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, লোকজনদের পাখি সম্পর্কে বলছেন, এটা সত্যিই একখানা খুব ভালো দিক, প্রশংসার দিক। আর এটা এখন একটু সমস্যায় দাঁড়িয়েছে বলতে, এই জলাশয়টা আগে ছিল পরিষ্কার জলাশয়, পাড়ে ঝাউবন আর আচ্ছা। বালির চর। আচ্ছা, এখন সেইগুলো আস্তে আস্তে, যেটা আগে গঙ্গা ছিল সেই জায়গাগুলো ড্যাঙা হয়ে চাষের ক্ষেত হয়েছে, এবং বিভিন্ন রকম ঘায়ে আস্তে আস্তে জায়গা ছোট হতে হতে এখন প্রায় ব্লক হয়ে যাওয়ার মতো। এবছরও কিছু কচুরিপানা এমন গায়ে জাম হয়ে রয়েছে, আমরা নৌকা নিয়ে যাতায়াত করতে পারি না। এখন আমরা নবদ্বীপের প্রাচীন মায়াপুর থেকে নৌকা নিয়ে আপনাদের ঘোরাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি, কারণ আগে আমরা ওদিক থেকে আসতাম, এখন এই নবদ্বীপ থেকে আসছি। আমরা কথা বলছিলাম ঠিকই, কিন্তু জয়ন্তদার নজর ছিল দূরের দিকে, অস্প্রে কখন আসে, এবং অনেক দূর থেকে জয়ন্তদা স্পট করলো যে অস্প্রে মাছ নিয়ে উড়ে আসছে। অস্প্রের সামনে বসে আছে, জয়ন্তদা স্পট করেছে বহু দূর থেকে। আমরা এখন অস্প্রের দিকে এগোচ্ছি, মাছও ধরে এনেছে। তো চলুন দেখি যে কত বড় মাছ ধরেছে আর অস্প্রের মাছ খাওয়া। অবশেষে অস্প্রে মাছ শেষ করে উড়ে গেল।
জয়ন্তদা বলল চলো অন্যদিকে যাওয়া যাক। আমরা হাতে কিছুটা সময় পেলাম। আমার মনে হলো আরও কিছু প্রশ্ন করি। এরা এই শীতকালে আমাদেরকে বোটে করে ঘুরিয়ে পাখি দেখায়, কিন্তু বছরের বাকি সময়টা এরা কিভাবে জীবিকা অর্জন করে বা এদের চলে কিভাবে, চলুন জয়ন্তদা নিজের মুখ থেকেই শুনি। আমাদের পশ্চিমবঙ্গে মানে পূর্বস্থলীতে যে গাইডরা রয়েছে তারা তো বেসিক্যালি শীতকালেই কাজ করে। খুব বেশি হলে আপনার এই ডিসেম্বর থেকে ওই 26শে জানুয়ারি, বড় জোর হয়তো জানুয়ারি মাসটা শেষ হলো, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, তারপরে বন্ধ হয়ে যায়। আর এখন সেটা হয়েছে কি, মানে এক একটা সিজনে এক এক সময়, যেমনি এবছরে আপনার বাংলার বৈশাখ মাস থেকে এশিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার ওটা করা হয়েছে প্রায় মাস দুয়েক। ওটার পরপরই ফেজেন্টেল জাকানা বাচ্চা সহ শালুক ফুল ব্যাকগ্রাউন্ড নিয়ে ওটা করা হয়েছে, ওটা প্রায় মাস দুয়েক। ওটা করার পর শেষ হতে হতে আবার রেডমোনিয়া। হ্যাঁ, ওটা পুজোর আগ অবধি হ্যাঁ হয়েছে বেশ। হ্যাঁ, ওটা একদম পুরো ওই যে আশ্বিন মাসের যে বড় পূজার এক সপ্তাহ পর পর্যন্ত ওটা হয়েছে। যে ওটা হতে হতে এদিকে আবার অস্প্রে চলে এসেছে। এখন আমরা ওই অস্প্রের দিকেই রয়েছি মোটামুটি। এখন পূর্বস্থলী মানে প্রতি মাসে মাসে ধাপে ধাপে একটা একটা করে পিসিস বার হচ্ছে, সেটার পিছনেই আমাদের টাইম কেটে যাচ্ছে। তা আগে দাদা যখন এই স্পেসিস বার করার ব্যাপারটা ছিল না, তখন আপনাদের কিভাবে চলতো? হ্যাঁ, তখন চলতে বলতে ধরেন আমাদের এই শীতের 2.5-3 মাস মতো এই কাজে থাকতাম। আর তারপর যে মাঝি যে কাজের সঙ্গে সারা বছর জীবিকা নির্ভর করে থাকে সেই কাজকে যুক্ত হয়ে যেত। আমি যেমনি মৎস্যজীবী, আমি মাছ ধরা কাজে থাকতাম। আচ্ছা, কিছু আছে যারা রাজমিস্ত্রি কাজ করে, এটার পর তারা রাজমিস্ত্রি কাজে চলে যায়, মানে বিভিন্ন জনে বিভিন্ন রকম কাজ করে সিজনের পর। তাতে কি মোটামুটি হয়ে যায় বা হয়ে যেত? সেটাই হয়ে যেত না, সেটাই ওটা করে সমস্যা মিটত না। আবার অন্য কিছু আরও যাতে কাজ পাওয়া যায় বা ইনকাম হয়। তাহলে বলা যেতে পারে একখানা নতুন দিশা আপনারা দেখেছেন। হ্যাঁ, এবং পূর্বস্থলীর ভবিষ্যৎ সত্যি ভালো। কারণ আমরা কলকাতার লোকজন পূর্বস্থলী একখানা ভালো পাখি স্পটের জায়গা, তো আমরা আসতে পারি এবং তাতে সুবিধা হয় কি কাছাকাছির মধ্যে ভালো পাখিও পাওয়া যায় এবং আপনাদের জীবিকাও এর ওপর নির্ভর করে। তো আপনাদেরও কিছু এটার ওপর হলে কি মোটামুটি আমাদের জীবিকাটা ঠিকঠাক, অন্য দিকে যেতে হবে না। আর অন্যদিকে গেলে হয় কি, সে তো রেগুলার সেই কাজটা হয় না। ঠিক তাই। আর এটা আপনার সপ্তাহে 4টে দিন আসলেও ওটাই সপ্তাহে 7 দিন গেলেও সেই একই পরিমাণে দাঁড়িয়ে যায়। আজকে না হয় সারা বছর এখানে ছবি হয়, কিন্তু জয়ন্তদার কথা শুনে আপনারা জানতে পারলেন এরা এতগুলো বছর ধরে কি পরিমাণ স্ট্রাগল করেছে, তবে গিয়েই আজকের এই দিনটা দেখতে পারছে। ছবি তোলা, ইতিহাস জানা আর মাঝিদের সংগ্রামের গল্প শুনতে শুনতে বেলা প্রায় গড়িয়ে এলো। আমাদেরও ফিরতে হবে। অস্প্রেও মাছ খেয়ে অনেকক্ষণ আগে চলে গেছে। ভিডিও শেষ হলে আপনারাও চলে যাবেন। যাওয়ার আগে পূর্বস্থলী বোটম্যান্ডে একটা উপকার করে যান। ভিডিওটা একটা শেয়ার করে দিন, যাতে এদের একটু প্রচার হয়, এদের জীবিকার পথ প্রসার হয়। আশা করি আপনারা এদের জন্য এই উপকারটা করবেন। আশা করছি এই ইতিহাসটা আপনাদের জানা ছিল না। তো জয়ন্তদার মুখ থেকে শুনলেন এবং দেখলেন যে অস্প্রে মাছ খাওয়া, অস্প্রে মাছ খাচ্ছে, সবে ধরে এনেছিল মাছ, এবং জয়ন্তদার অভিজ্ঞ চোখ যে অত দূর থেকে স্পট করে দিল অস্প্রে উড়ে আসছে, উড়ে এসে এইখানে বসেছে। তো এরকম আরও মজাদার ভিডিও বা এরকম আরও আমাদের পশ্চিমবঙ্গের গাইডদের নিয়ে ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একখানা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি, চ্যানেলের সাথে থাকুন।